السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 24তম ক্লাসে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ আমরা তিনটা টপিক কভার করব। এটা হচ্ছে একটা ফেলের লাইট ফর্ম, লাইটেস্ট ফর্ম, এবং হচ্ছে লাইট এবং লাইট ফর্মে যে হর্ব গুলো আছে এই হর্ব গুলো ব্যবহার করে আমরা নাফি বা নাবোধক বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো শুরুতেই হচ্ছে আমরা নতুন লেসন হিসাবে আজকে কোনো পূর্ববর্তী যে রিভিউ আছে ওইটা হচ্ছে এখনই করবো না, পরে একটা রিভিউ করব মাঝখানে। প্রথমে হচ্ছে আমরা দেখি লাইট ফর্ম। লাইট ফর্ম বিষয়টা হচ্ছে আসলে একটা ফেলের আমরা মূলত হচ্ছে 8টা ফর্ম পড়বো। একটা হচ্ছে যেমন অতীতকালের একটা ফর্ম আমরা শিখেছি ইতিমধ্যে, তারপর হচ্ছে বর্তমান কালের ফর্ম, ঠিক একইভাবে লাইট ফর্ম, লাইটেস্ট ফর্ম, তারপর হচ্ছে ফিল নাহি, এবং হচ্ছে আমর, তারপর হচ্ছে কর্মবাচ্যের বর্তমান কালের কর্মবাচ্য, এবং হচ্ছে অতীত কালের কর্মবাচ্য, এরকম 8টা ফর্ম শিখ। মূলত এই 8টা ফর্ম দিয়ে 98% শব্দ বা 99% ফেলের ফর্ম গুলো কভার হয়ে যাবে। এর বাইরে আর খুব একটা ফর্ম থাকবে না, এক্সেপ্ট 2টা ফর্ম আছে। সো লাইট ফর্ম শেখার আগে যেটা দরকার সেটা হচ্ছে লাইট হার্ফ সম্পর্কে ধারণা নেওয়া। যেমন হচ্ছে আমরা আহ নাহু পড়তে যে হচ্ছে হারফে জার শিখেছি, হারফুন নাসব শিখেছি। যেমন হারফে জার, এটা নাম শুনলে বোঝা যায় যে হারফে জার যখন আসবে এটার কাজ হচ্ছে এটার পরবর্তী যে ইসিমটা সেই ইসিমটাকে হচ্ছে এটাকে মাজরুর বানায় দিবে। এটার যে প্রত্যেকটা ইসিমের যে একটা স্ট্যাটাস থাকে, যে রফা, নাসাব এবং জার ফর্ম। তো লাইট এই হারফে জার যখন আসে তখন এটা হচ্ছে এটাকে জার ফর্ম করে দেয় ইসিমটাকে, অথবা এটাকে মাজরুর করে দেয়, যেভাবে বলি না কেন। ঠিক লাইট হরফ হচ্ছে এরকম এরকম এক ধরনের হরফ যেটা হচ্ছে আসে হচ্ছে ভার্বের আগে, অর্থাৎ এটার পরে যখন যে ভার্বটা আসবে সেই ভার্বটা হচ্ছে এটা বর্তমান কালে স্বাভাবিক ফর্ম থাকবে না। বর্তমান কালে যে আমরা ফর্মটা চিনি ওই ফর্মটা ওরকম না থেকে ওইটা হচ্ছে লাইট হয়ে যাবে। এই লাইট মানে হচ্ছে আসলে হালকা, মানে ওজন কম। লাইটের একটা তো হচ্ছে আহ, বাংলা অর্থ হচ্ছে আলো, সেটা বোঝানো হচ্ছে না, বরং লাইট মানে হচ্ছে হালকা, ওজন যার কম। তো আপনারা ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন যে আম, যখনই নুন হচ্ছে একটা খুবই ভাইটাল একটা হরফ বা হরফ। তো এই হরফটা হচ্ছে এরকম যে এটা যখন আপনি সরায় দিবেন তখন হচ্ছে এটা, যেমন আমরা নাহুতে দেখেছি একটা মুসলিমুন চার্টে, যে যখন নুনকে সরায় দেওয়া হয় তখন লাইট হয়ে যায়। ফেলের মধ্যে এই বিষয়টা আছে যে বর্তমান কালের যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো সাধারণত হচ্ছে কি হয় যে 9টা ফর্ম আছে যেগুলাতে হচ্ছে নুন থাকে শেষে, আর 5টা ফর্ম আছে যেগুলাতে হচ্ছে আহ থাকে হচ্ছে পেজ দিয়ে শেষ হয়, আর এগুলো শুরু হচ্ছে আতাইনা দিয়ে শুরু হয়। যেমন আমরা যদি একটু মার্ক করি যে 5টা হচ্ছে পেজ দিয়ে শেষ হয়, বিশেষ করে এক বচনের 4টা আর নাহনু, আর বাকিগুলো হচ্ছে নুন দিয়ে শেষ হয়, লাস্টে নুন। সো নুনটাকে যখন আমরা সরায় দেই, যেমন আমরা মুসলিমুন চার্টে দেখেছিলাম, আমরা যখন নুনকে সরায় দেই বা তানউইনের মধ্যে যে নুন অথবা হচ্ছে বাহ্যিক ভাবে দেখা যায় যে নুন, ওই নুনকে সরায় দিলে লাইট হয়ে যায়। ঠিক এখানেও সেম জিনিস, যে বর্তমান কালের ফেলের মধ্যে এটা অতীতকালের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ অতীতকালের ফেলে নুন দিয়ে শেষ হওয়ার কোনো ফর্মই নাই ওইভাবে। সো হচ্ছে বর্তমান কালের ফেলে যে লাস্টে যে নুন আছে এই নুনকে যখন আমরা সরাই দিব তখন হচ্ছে এটা হালকা হয়ে যাবে, লাইট হয়ে যাবে। এই ফর্মটাকে যেন লাইট ফর্ম বলতেছে। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে মানসুব ফর্ম। কারণ হচ্ছে বর্তমান কালের ফেল গুলা শেষ হয়ে হচ্ছে পেশ দিয়ে, সিং এক বচন গুলা মূলত আহ এখানে 3টা, এই যে ইয়োর গ্রিন কালার যে ফর্ম গুলা দেখতেছেন এগুলো হচ্ছে পেশ দিয়ে শেষ হয়। তো এই পেশ গুলার ক্ষেত্রে এটাকে লাইট কিভাবে করব, পেশ বা হচ্ছে তম্মা, এটা থেকে লাইট ফর্ম হচ্ছে ফাতহা।
এটাকে যদি আরো হালকা করতে চান, মানে এর মধ্যে তো একটা হচ্ছে কাসরা, কিন্তু এটা যদি একদম সবচেয়ে বেশি হালকা করতে চান তাহলে হচ্ছে এটাকে আনতে হবে হচ্ছে সুকুন বা জজম। তো এটা একটা সিরিয়াল বলতে পারেন, যে হচ্ছে প্রথমে হচ্ছে দম্মা, তারপর হচ্ছে ফাতহা, তারপর হচ্ছে কাসরা, তারপর হচ্ছে সুকুন। সো এই জন্য দেখবেন যে যখন একটা ইসিমের মধ্যে হচ্ছে এটা দম্মা ফর্মে থাকে, এটা হচ্ছে কর্তা হিসেবে কাজ করে, মুবতাদা হিসেবে কাজ করে। অন্যদিকে যখন হচ্ছে এটা ফাতহা হয়, তখন হচ্ছে দেখবেন যে এটা হচ্ছে সাধারণত কাজ করে হচ্ছে নাসব হিসেবে নাসব ফর্ম, এবং এটা হচ্ছে মানসুব, এটা হচ্ছে মাফুল হিসেবে কাজ করে ফেলের পরে। অথবা ইসিমেও আসতে পারে যে হচ্ছে হারফুন নাসবের পরে আসে। আর কাসরা এটা হচ্ছে কম্পারেটিভলি উইকেস্ট ফর্ম, এটা হচ্ছে মাজরুর বা হচ্ছে মুদাফিলাই এই ফর্ম গুলোতে আসে। আর সুকুন হচ্ছে সবচাইতে বেশি লাইটেস্ট বা সবচাইতে বেশি হালকা। এটা হচ্ছে হারাকাত দিয়ে আমরা বুঝলাম, যে যেসব শব্দের ক্ষেত্রে আমরা হারাকা নিয়ে ডিল করব সেই ক্ষেত্রে এটা সবচেয়ে শক্তিশালী ফর্ম কোনটা আর সবচেয়ে দুর্বল ফর্ম কোনটা, ইন বিটুইন মাঝখানে যে ফর্ম গুলা কোনটা। অন্যদিকে যেগুলোতে হচ্ছে নুন আছে, সেখানে হচ্ছে বেসিকলি নুনকে বাড়ানো আর কমানো। যেমন দুইটা ফর্ম আছে, আমরা মূলত হয়তো পড়াবো না, ওগুলাতে হচ্ছে দেখবেন যে অতিরিক্ত একটা নুন আনার মাধ্যমে, যেমন এই ফর্মটা, এটার সাথে একটা অতিরিক্ত নুন আনে এনে এটাকে আরো শক্তিশালী করা হয়, আরো জোর দেওয়া হয়। এই যে কাফারা ইয়াকফুরু, ইয়াকফুরু হচ্ছে সে অবিশ্বাস করে বা সে অবিশ্বাস করবে, এটাকে যদি আরো জোর দিয়ে বলা হয় তখন হচ্ছে একটা আরেকটা অতিরিক্ত নুন আনা হয়। যদি এটাকে আরো বেশি জোর দেওয়া হয়, সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, তখন হচ্ছে দুইটা নুন আনা হয়, ইয়াকফুরান্না। জিনিসটা হচ্ছে ফর্মটা হচ্ছে এরকম, আমরা ওই ফর্মটা খুব একটা ব্যবহার নাই, বাস একটু হিন্টস হেডস আপ দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে নুন বাড়ানোর মাধ্যমে। আর যেখানে নুন আছে ওইটাকে যদি নুন ড্রপ করে দেন, যেমন এখানে যে নুন আছে এটা যদি ড্রপ করে দেই, তাহলে এটা হচ্ছে লাইট। এখন লাইটেস্ট ফর্মেও, যেহেতু এটা আর কোনো উপায় নাই, নুন তো একটাই আছে, দুইটা থাকলে একটা প্রথমবার ফালাইলাম তখন হচ্ছে এটা বলতে পারতাম যে লাইট, তারপরে হচ্ছে আরেকটা ফেললাম তখন হচ্ছে লাইটেস্ট, বাট সেই সুযোগটা নাই। এজন্য দুই ক্ষেত্রে দেখতে একই রকম হয়, কিন্তু কনসেপ্ট হচ্ছে এখানে নুন থাকবে না। সো আমরা প্রথমে হচ্ছে লাইট ফর্মটা দেখতেছি। সো লাইট ফর্মটা হচ্ছে বর্তমান কালে যে ফর্ম গুলো শুরু হয়, এটা আমরা জানি যে হচ্ছে আতাইনা দিয়ে শুরু হয় এবং শেষ হচ্ছে হয় পেশ অথবা হচ্ছে নুন দিয়ে। পেশ দিয়ে শুরু হয় হচ্ছে পাঁচটা, আর নুন দিয়ে শেষ হয় হচ্ছে, সরি, পেজ দিয়ে শেষ হয়ে হচ্ছে পাঁচটা, এবং হচ্ছে নুন দিয়ে শেষ হয়ে হচ্ছে নয়টা। এই কাজটাকে শুধু একটু সামান্য টুইস্ট করতে হবে, যে অল্প একটু চেঞ্জ করলেই এটা লাইট ফর্ম হয়ে যায়। কিরকম? যেখানে পেশ আছে, এই পেশগুলোর জায়গায় হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে ফাতহা বা হচ্ছে জবর দিব। পাঁচটা জায়গায় পেশ ছিল বা হচ্ছে দম্মা ছিল, এখানে আমরা হচ্ছে ইয়া করে দিব, এটা হচ্ছে ফাতহা বা হচ্ছে জবর দিয়ে দিব। আর বাকি নয় জায়গায় যে নুন ছিল, এই নুনগুলো হচ্ছে ফেলে দিব, এক্সেপ্ট দুইটা জায়গা ছাড়া। দুইটা জায়গা হচ্ছে মেয়েদের বহুবচন, যেটা এটা হচ্ছে তৃতীয় পুরুষে, আর একটা হচ্ছে মধ্যম পুরুষে। ঠিক আছে না? মধ্যম পুরুষ অর্থ মানে সেকেন্ড পার্সনে। এই দুই জায়গায় যে মেয়েদের যে হুন্না এবং হচ্ছে আন্তন্না, এই দুই ফর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এছাড়া বাকি ফর্ম গুলাতে হচ্ছে আমরা নুনটাকে ড্রপ করে দিই। সো দিস ইজ দ্য রুলস, যে এটা থেকে জাস্ট এই সব, এটা খুবই সহজ কনসেপচুয়ালি। এটা মানে একদমই সহজ কনসেপ্ট। আপনি যদি বর্তমান কালের ফেল বুঝেন তাহলে এটার জন্য আলাদা কোনো কষ্টই করতে হবে না। তো আমরা যখন এখন চেঞ্জটা করে দেখি, তাহলে দেখেন আমরা যে কনসেপ্টটা আলোচনা করলাম সেটা অনুযায়ী এখানে যে পেশগুলো আছে, পেশগুলোকে কি করে দেওয়ার কথা? পেশগুলোকে করে দেওয়ার কথা হচ্ছে পাথা বা জবর করে দেওয়ার কথা। আর যেখানে নুন আছে, নুন গুলাকে আমরা হচ্ছে ড্রপ করে দিব। আর এক্সেপশন হচ্ছে, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে হুন্না ফর্ম আর এটা হচ্ছে আন্তুন্না ফর্ম। এই দুইটার ক্ষেত্রে কোনো পরিবর্তন করবো না, এটা এইভাবে রেখে দিব। তাহলে পরিবর্তন গুলা করে দেখি, আপনারা একটু জাস্ট এক্সপেক্ট করেন যে কি হইতে পারে, ইমাজিন করেন, দেখবেন যে আপনাদের এক্সপেকটেশনের সাথে মিলে যাবে ইনশাল্লাহ। সো যেটা হচ্ছে ইয়াকফুরু ছিল ইয়াকফুরা, তাকফুরু ছিল তাকফুরা, আকফুরু ছিল আকফুরা হয়ে গেল, নাকফুরু নাকফুরা। এই হচ্ছে যেগুলো হচ্ছে পেজ দিয়ে শেষ হয়েছে। এবার নুনের গুলা চেঞ্জ করি, নুন গুলাকে ড্রপ করে দেই। নুন গুলোকে ড্রপ করে দিলে এটা হচ্ছে তাকফুরি না ছিল, এখন হয়ে গেল তাকফুরি। ইয়াকফুরানে, তাকফুরানে, 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 এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে নুনটাকে ড্রপ করে দিয়েছি। আর এখানেও, এখানে হচ্ছে নুন ড্রপ করে দিয়েছি এই দুই জায়গায়। সো আর এখানে এই উন্না এবং হচ্ছে আন্তুন্না, এর মধ্যে কোনো পরিবর্তন আনি নাই। এটা হচ্ছে অলওয়েজ এক্সেপশন। এটাতে হচ্ছে তাহলে কি, লাইট ফর্মেও যা, বর্তমান কালে স্বাভাবিক ফর্মেও তা।
তাহলে আমরা কখন কিভাবে বুঝবো? বুঝার জন্য হচ্ছে আমরা বুঝবো যে যখন হচ্ছে আমরা এর আগে তো ডেফিনেটলি এটা তো অনেকটা হারফে জারের মতো, এখানে হচ্ছে লাইট হার্ফ থাকবে। সো এই লাইট হার্ফ হার্ফ যেটা আমরা দেখলাম, আন, লান, লিকাই, হাত্তা, এই যে কয়েকটা হার্ফ দেখলাম, এই হার্ফ গুলো এখানে থাকলে তখন এটা বুঝবো যে এটা হচ্ছে লাইট হার্ফ ফর্মে আছে, এটা হচ্ছে বর্তমান কালের ফর্মে নাই। এই ছিল হচ্ছে লাইট ফর্মের আলোচনা। এখন আসেন আমরা হচ্ছে লাইটেস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। লাইটেস্ট ফর্ম অলমোস্ট লাইট ফর্মের মতোই, সবকিছু সেম। এখানেও যেমন হারফে জার ছিল, যেটা আলাদা যেমন আমরা ব্যবহার দেখেছি, ঠিক লাইট হার্ফের ক্ষেত্রে আমরা দেখেছি যে পার্টিকুলার কিছু হার্ফ যেগুলোর পরে হচ্ছে এটার ফেলটা হচ্ছে লাইট ফর্মে হয়ে যায়। আর লাইটেস্ট ফর্ম হচ্ছে এই হার্ফ গুলা যখন আসবে এবং এরপরে যখন একটা বর্তমান কালে ফেল আসবে, তখন এটা হচ্ছে লাইটেস্ট ফর্মে হয়ে যাবে। লাইটেস্ট ফর্মটা কিরকম? জাস্ট আগের আলোচনা, যে হচ্ছে আতাইনা দিয়ে তো শুরু আর শেষ হচ্ছে পেশ বা এবং নুন দিয়ে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, আগের বার যেটা করেছিলাম, পেশটাকে হচ্ছে পাথা বা জবর করেছিলাম। বাট এবার হচ্ছে এটা যেহেতু লাইটেস্ট, সবচেয়ে হালকা ফর্ম ফেলের মধ্যে, তো সবচেয়ে হালকা ফর্ম নিতে গেলে হারকাত হারকাত ওয়াইজ এটা যদি, এটা হচ্ছে দেন হচ্ছে জবর বা ফাথা, তারপর তো হচ্ছে কাসরা, যদিও এখানে কাসরার ব্যবহার নাই, তারপর হচ্ছে সুকুন। তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে সুকুন করে দিব। এখন সুকুন লেখাটা বিভিন্ন মুসাফে বিভিন্ন রকম, এই জন্য আমি চারটাই নিয়ে আসছি যাতে আপনাদের কাছে যে কাছে যেটা পরিচিত, যে মুসাফ যে ফলো করেন, তো বুঝতে পারবেন সুকুন কোথাও কোনো মুসাফে এইভাবে লেখা হয়, কোনো মুসাফে এইভাবে লেখে, কোথাও এইভাবে লেখে, কোথাও এইভাবে লেখে। আমরা মনে হয় আমাদের যে লেকচার গুলো বানাই ওইখানে আমরা যে ফন্টটা ইউজ করি সেখানে হচ্ছে মূলত হচ্ছে এরকম ফর্মে থাকবে দেখবেন। তো এটা হচ্ছে সুকুন বা হচ্ছে জজম বা সাকিন, হোয়াটএভার। এবং এইটার নাম থেকে, এই যে এটাকে শুধু যজম দিয়ে শেষ হয়, এই জন্য এই ফর্মটাকে লাইটেস্ট ফর্মটাকে আরবিতে মাজজুম ফর্ম বলে। যজম দিয়ে শেষ, মাজজুম। আর ওইটা যেহেতু আগেরটা ছিল হচ্ছে ফাতহা বা জবর দিয়ে শেষ, এই জন্য এটাকে বলা হয়তো মানসুব ফর্ম। ঠিক আছে। আর নুন যেখানে থাকবে সেটার ক্ষেত্রে লাইট ফর্মের ক্ষেত্রে যা করেছি এখানে একই ট্রিটমেন্ট, এবং এগুলো দেখতে একই রকম হবে, অর্থাৎ নুনটা আর থাকবে না, নুনটা ড্রপ হয়ে যাবে। তাইলে এখানে চিন্তা করেন আমরা লাইট ফর্মের ক্ষেত্রে যেটা করেছিলাম, যে এখানে হচ্ছে জবর দিয়ে পরিবর্তন করেছিলাম আর এখানে নুন ড্রপ করেছিলাম। আর এবার জবর না হয়ে কি করব, সুকুন বা সাকিন দিয়ে পরিবর্তন করে দিব। তাহলে হচ্ছে ইয়াকফুরু না হয়ে হয়ে যাবে ইয়াকফুর, তাকফুর, তাকফুর, আকফুর, নাকফুর। আর বাকি ফর্ম গুলো হচ্ছে লাইট ফর্মের মতোই, অর্থাৎ এখানে হচ্ছে আমরা নুনটাকে ড্রপ করে দিলাম। আর দুইটা যে এক্সেপশন আছে ওইখানে আমরা কোনো হাত দিব না। তার মানে হচ্ছে এই দুইটার ক্ষেত্রে, হুন্না এবং আন্তুনার ক্ষেত্রে, বর্তমান কালের ফর্ম, স্বাভাবিক ফর্ম, লাইট ফর্ম এবং লাইটেস্ট ফর্ম, তিনটাই হচ্ছে একই রকম হবে। এখন আবার সেই একই প্রশ্ন, যে তাহলে বুঝবো কিভাবে? বুঝবেন হচ্ছে লাইট হর্ফ দেখে, লাইটেস্ট হর্ফ দেখে, যে পিছনে কি আছে, পিছনে এখানে কি লাইট হর্ফ আছে আর লাইটেস্ট হর্ফ আছে নাকি কোনো হর্ফ নাই। যদি কোনো লাইট বা লাইটেস্ট কোনো হর্ফ না থাকে তাহলে বুঝবো এটা স্বাভাবিক ফর্মে আছে, বর্তমান কালের ফর্মে আছে। যদি লাইট হর্ফ থাকে তাহলে এটা লাইট ফর্ম, যদি লাইটেস্ট ফর্ম থাকে তখন হচ্ছে এটা লাইটেস্ট ফর্ম। দ্যাটস ইট। সো জিনিসটা কনসেপচুয়ালি খুবই সহজ, এটার জন্য আসলে খুব একটা এফোর্ট দেওয়ার দরকার নেই, এটা দেখতে দেখতে হয়ে যাবে। তো সব মিলে আমরা এই যে বর্তমান কাল এবং হচ্ছে অতীতকাল, প্রথমে অতীতকাল দিয়ে শুরু করেছি, অতীতকাল ফিল মাদি বা হচ্ছে অতীতকাল। আরেকটা হচ্ছে বর্তমান কাল। আজকে হচ্ছে আবার আরো এই যে ইয়া দেখলাম, লাইট এবং লাইটেস্ট। সো আপনাদের এখন বলেন তো আমরা কয়টা ফর্ম শিখলাম সব মিলে, জাস্ট একটু কমেন্টে জানান দেখি। চারটা তো হচ্ছে মেজর ফর্ম, কিন্তু চারটার আন্ডার এক একটার আন্ডারে তো আবার 14টা করে আসছে, তো সব মিলে কয়টা হলো? আচ্ছা, এখন পর্যন্ত একজনের অ্যান্সার সঠিক পেয়েছি, আমি যেটা চাচ্ছিলাম। আমরা হচ্ছে সব মিলে হচ্ছে এখন পর্যন্ত 56টা ফর্ম শিখেছি। কিভাবে? বর্তমান অতীতকালে 14টা ফর্ম ছিল, বর্তমান কালে 14টা, আজকে লাইট ফর্মে আরো 14টা যোগ হইলো, প্লাস লাইটেস্ট ফর্মে আরো 14টা যোগ হইলো। তো এই 4 14তে যদি অঙ্ক ভুল না হয় তাহলে হচ্ছে 56। ঠিক আছে। তো এইভাবে করে আমরা কত কত মোরলেস মনে হয় প্রায় 92 or সামথিং এরকম একটা নাম্বার পড়বো আর কি ফেলের।
দেখেন এক একটা ফর্ম সংখ্যার দিক থেকে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু দেখেন জিনিস অলমোস্ট একই। ওই যে আমরা শুরুতে যে ডো বা হচ্ছে ইয়া দিয়ে যে কাই বা মন্ড যেটাকে বলে, যে এটা নিয়ে আলোচনা করেছিলাম, যে ওইটা থেকে বেসিক্যালি আপনি বিস্কিটের বিভিন্ন রকম ফর্ম জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছেন, ডানে বায়ে শুরুতে বা শেষে, এভাবে করে নতুন নতুন ফর্ম হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে 56টা ফর্ম। এখন যদি একটু রিক্যাপ করি 56টা ফর্ম কিভাবে হলো। একটা হচ্ছে বেসিক্যালি ধরেন দরাবা দিয়ে চিন্তা করেন, রুট লেটার বা হচ্ছে আপনার যে ডো যেটাকে বলেন, ওইটা কিন্তু সেম আছে, যেখানে একই ডো দিয়ে হচ্ছে আমরা এই যে 56টা ফর্ম পাই। ট, র, বা, এগুলো হচ্ছে এই রুট লেটার গুলো কিন্তু সেম থাকবে। এগুলোর উপরই বেসিকলি এগুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপে আসবে। সো দরাবা থেকে আমরা প্রথমে যদি 4টা মেজর ফর্ম দেখি, তাহলে দরাবা হচ্ছে ইয়াজিবু, এটা হচ্ছে পাস্ট টেন্সে ছিল, এটা হচ্ছে বর্তমান কালে। দেন হচ্ছে এটা লাইট ফর্ম ইয়াদ্রিব, সরি ইয়াজিবা, আর লাইটেস্ট ফর্ম হচ্ছে ইয়াজিব। এই 4টা মেজর ফর্ম। আবার প্রত্যেকটার আন্ডারে সাব ডিভিশনে আমরা হচ্ছে 14টা করে পাচ্ছি। সো যদি 14টা দেখি এখানে, তাহলে দেখেন এটা হচ্ছে দরাবা। এই ফর্মগুলোর জন্য আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাস আছে, সো এখন আলোচনা না করি। এভাবে 14টা। দেন হচ্ছে আহ বর্তমান কালের জন্য হচ্ছে আবার আর 14টা পেয়েছি, ইয়াজিবু, ইয়াজিবানি, ইয়াজিবুনা। দেন হচ্ছে আজকে হচ্ছে আমরা লাইট পাইলাম, জাস্ট এই যে এখানে দেখেন পেশ হওয়ার কথা, বাট আজকে পেশ নাই, যেহেতু লাইট ফর্ম। এখানে হচ্ছে দেখেন নুন নাই, এখানে প্রত্যেকটা জায়গায় নুন ছিল, এখানে নুন ছিল, আর এখানে নুন ছিল। দেন হচ্ছে আমরা লাইটেস্ট ফর্ম দেখলাম, এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় কি হয়, পেশগুলাকে হচ্ছে সুকুনে পরিবর্তন হয়ে গেছে, সরি এটা না, এই তিনটা সুকুন, আর হচ্ছে এটাতে সুকুন বা সাকিন এখানটা। আর বাকিগুলো হচ্ছে লাইট আর লাইটেস্ট দুইটাতে একই রকম। এই ছিল হচ্ছে টোটাল 56টা ফর্ম, 14টা করে। আচ্ছা, এখন আপনারা যেভাবে প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ধরেন আপনাদেরকে এখন যদি বলা হয় এটা করতে, যে এই যে ফাতাহা, তো ফাতাহার পরবর্তী এখানে বাকি 3টা ফর্ম একটু লিখে ফেলেন তো, বা বলে ফেলেন যারা হচ্ছে লিখতে চাচ্ছেন না, কি কি হবে ফাতাহা। দেখি আপনাদের কমেন্টে। আচ্ছা, আমি জাস্ট একটু হ্যান্ড রেজ করেন তো একজনকে, বা দুই একজনকে পিক করি, আপনারা একটু বলেন। আচ্ছা, এখন পর্যন্ত হচ্ছে আহ তাজভিয়ান ফারুকী, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এই ফাতাহার বর্তমান কালের ফর্মটা কি হবে। ইয়াফতাহু। ইয়াফতাহু। তারপর হচ্ছে লাইট ফর্ম কি হবে। ইয়াফতা ইয়াফতাহা। ইয়াফতাহা। আর লাইটেস্ট ফর্ম কি হবে। ইয়াফতা। ইয়াফতা। মাশাআল্লাহ। এখন দেখেন এই একই নিয়মে আমি এই যে এখানে যে ফাতাহা ফ্যামিলি শব্দগুলো দেয়া আছে, আমি কিন্তু প্রত্যেকটা দিয়ে করতে পারবো। ফর এক্সাম্পল জাহাবা, তো আমি যদি জাহাবা নেই, জাহাবা হচ্ছে সে গিয়েছিল, তো এখানে এসে কি হবে এটা। ইয়াজহাবু। ইয়াজহাবু, এখানে এসে কি হবে। ইয়াজহাবা। এখানে এসে ইয়াজহাব। ইয়াজহাব। মাশাআল্লাহ, চমৎকার। এই জিনিসটাই চাচ্ছিলাম যে আপনারা এইভাবে করে প্র্যাকটিসটা করবেন। তো জামা দিয়ে যদি করেন, জামা মানে হচ্ছে জড়ো করা, সে জড়ো করেছিল, তো এখানে এসে জামা কি হয়ে যাবে। ইয়াজমাউন। ওকে, তারপর হচ্ছে পরবর্তী ফর্ম লাইট ফর্ম। ইয়াজমান। ইয়াজমাউন। মার্শাল। তো আমরা আরেকটা ফ্যামিলি দেখি, ধরেন দরাবা ফ্যামিলিতে। তো দরাবার হচ্ছে এই হচ্ছে বাকি ফর্ম গুলো। এখন আপনি দরাবা দিয়ে যদি করেন, সবারা, সবারা হচ্ছে সে সবর করেছিল, এখান থেকে বাকি যে 3টা ফর্ম বলেন। সবারা, ইয়াসরিব। ইয়াসরিব, আরেকবার ইয়াস চিন্তা করে। সরি, ইয়াসরিবু। আচ্ছা, ইয়াসরিবা। ইয়াসরিব। আচ্ছা, আচ্ছা। জাস্ট এখানে সবারা থেকে যখন এই ফর্মে আসি, তখন হচ্ছে আপনি রটাকে আগে নিয়ে আসতেছেন, কিন্তু এরা কিন্তু বা আছে, তাহলে হচ্ছে সবারা জি। ইয়াসবিরু। ইয়াসবিরু। হ্যাঁ, ইয়াসবিরু, তারপর ইয়াসবিরু। ইয়াসবিরো। ইয়াসবির। মাশাআল্লাহ,
খুবই চমৎকার। তাহলে জলামা থেকে আসেন। আহ জলা জলিমু, জলামা থেকে, ইয়াজলামু। এটা হচ্ছে এখানে যেহেতু এই জন্যই আমরা হচ্ছে ফ্যামিলি ওয়াইজ পড়বো, তাহলে এখানে হচ্ছে ইয়াজলামু পড়বো না ইয়াজলুমু পড়বো না ইয়াজলিমু পড়বো ওইটা বুঝতে পারবো। সো এটা যেহেতু দরাবা ফ্যামিলির শব্দ, এই জন্য এখানে এসে ইয়াজলিমু। তাহলে জলামা ইয়াজলিমু, তারপর হচ্ছে এই দুইটা ফর্ম কি হবে? ইয়াজলিমা, ইয়াজলিমা, দেন লাইটেস্ট। ইয়াজলিম। মাশাআল্লাহ, খুবই ভালো। আপনি পড়তে পারতেছেন, আপনি বোঝা যাচ্ছে আমাদের নতুন নতুন স্টুডেন্ট, এবং হচ্ছে আপনি পড়তে পারতেছেন এবং যেভাবে স্ট্রাগল করে পড়তেছেন, সো এটা সবার ক্ষেত্রে এই সেম কেস। সো আপনারা এইভাবে চেষ্টা করে করে যদি পড়েন, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। তো জাস্ট গফারে দিয়ে পড়েন তো, গফারা। দেন হচ্ছে এখানে এসে কি করব? ইয়াগফিরু, দেন হচ্ছে লাইট ফর্ম, ইয়াগফিরো, দেন লাইটেস্ট ফর্ম। ইয়াগফির। মাশাআল্লাহ। একইভাবে যদি আমি নাসরা ফ্যামিলি নেই, আচ্ছা নাসারের বর্তমান কালের ফর্মটা মনে আছে? নাসারের ক্ষেত্রে বর্তমান কালের ফর্মে কি হবে? বর্তমান কালে ইয়ানসুরু। ইয়ানসুরু, রাইট। এখানে হচ্ছে চ্যালেঞ্জটা যে আপনি এটাকে ইয়ান সিরু বলবেন না ইয়ান সুরু বলবেন নাকি ইয়ান সারু বলবেন। সো এই জন্য আমরা হচ্ছে ফ্যামিলি ওয়াইজ শব্দগুলো শিখলে তখন সমস্যা হবে না। ঠিক আছে? জি। তাহলে এইটা যখন পেয়ে গেলাম তখন কিন্তু পরের গুলো আর মুশকিল না। তাহলে লাইট এবং লাইটেস্ট ফর্ম কি হবে? ইয়ানসিরো, ইয়ান, ইয়ানসির, ইয়ানসুরো, ইয়ানসুর। ইয়ানসু, রাইট, ইয়ানসুর এবং হচ্ছে ইয়ানসুর। এখন হচ্ছে আপনি এই যে বালাগ, এটা দিয়ে এই যে বাকি ফর্মগুলো কমপ্লিট করেন। উম, বা বা ইয়াবলুগু, ইয়াবলুগু, হ্যাঁ, দেন, ইয়াবলুগো, দেন, ইয়াবলুগ। মাশাআল্লাহ। একইভাবে হচ্ছে দাখালা দিয়ে করেন। দাখালা হচ্ছে সে প্রবেশ করেছিল, এখানে সে হচ্ছে সে প্রবেশ করে বা করবে। এই দুইটা আলাদা কোনো অর্থ হবে না, এগুলো অর্থ হচ্ছে বেসিক নির্ভর করবে হচ্ছে এর আগে কোন লাইট হরফটা বা লাইটের শর্টটা আসছে, ওইটার সাথে এটা অর্থটা তৈরি হবে। আচ্ছা তাহলে দাখালা দিয়ে করেন। দাখালা, দাখালা ইয়াদখুলু, ওকে, তারপর ইয়াদখুলো, ইয়াদখুল। মার্শাল। সো একই নিয়মে আমরা এরকম সামিয়া, তারপর হচ্ছে আল্লামা। আচ্ছা আল্লামা যেহেতু এই ফ্যামিলি টু, একটু বড় মনে হয় যেন এটা বোধহয় কঠিন হয়ে যাবে, বিষয়টা একই, ওরকম মোটেই না, এটা একই রকম হবে। তো আল্লামার বর্তমান কালের ফর্ম কি হবে বলেন তো? ইউআল্লিমু। ইউ আল্লিমু, রাইট। এইটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ, এই জন্য আমরা অলওয়েজ হচ্ছে দুইটা ফর্ম একসাথে পড়বো, আল্লামা ইউ আল্লিমু। দেখবেন যে আপনাদের কিন্তু যে পরীক্ষা হবে ওইখানের জন্য যে ফ্ল্যাশ কার্ড গুলো কিন্তু এভাবে করে দেওয়া। কারণ তারপরে হচ্ছে লাইট ফর্ম বানানো মুশকিল কিছু না, বা লাইটেস্ট ফর্ম। বলেন তো কি হবে লাইট এবং লাইটেস্ট? ইউআল্লিমা, ইউআল্লিম। ইউ আল্লিমা, ইউ আল্লিম, মাশাআল্লাহ। আচ্ছা, খুবই ভালো। এখন হচ্ছে আপনি এই ফ্যামিলির একটা, ওকে, কাজ্জাবা। কাজ্জাবা হচ্ছে কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, তাহলে সে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তো কাজ্জাবা থেকে যদি এটা হচ্ছে এই যে বর্তমান লাইট এবং হচ্ছে লাইটেস্ট করেন, তাহলে কি হবে? বর্তমান ফর্ম হবে ইউকাযযিবু, ইউকাজিবু, দেন হচ্ছে এটা লাইট ফর্ম, ইউকাযযিবা। লাইটেস্ট, আর লাইটেস্ট ফর্ম হচ্ছে ইউকাযযিব। ইউকাজিব। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। দেখেন একই নিয়মে আপনারা পড়বেন, তাও আমি আরেকজনকে পিক করতেছি, পুরনো স্টুডেন্টদের মধ্যে হইলে ভালো হয়। আমি আশা করতেছি জাস্ট নতুন কেউ, সরি পুরনো স্টুডেন্ট না, নতুন স্টুডেন্টদের মধ্যে হলে ভালো হয়। পুরনো স্টুডেন্টরা যদি হাত তুলে থাকেন আপনারা জাস্ট কষ্ট একটু নামিয়ে ফেলবেন, কারণ হচ্ছে আপনারা পারবেন এটা আশা করা যায়, কিন্তু নতুনরা যদি পারে তাহলে মানে হচ্ছে আমার মানে পড়ানোটা এফেক্টিভ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আহ আমি হচ্ছে মারুফা মিয়াস, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই যে কাল্লামা দিয়ে বলবেন, হ্যাঁ, কাল্লামার এই ফর্ম গুলা বলেন। কাল্লামা কি হবে? কাল্লামা, কাল্লামা, ইউকাল্লা, ইউকাল্লিমু, কাল, কাল্লামা, ইয়াকাল্লিম। আচ্ছা,
হ্যাঁ, অলমোস্ট ক্লোজ। আপনি হচ্ছে কাল্লামা, তাহলে হচ্ছে ইউকাল্লিমু। ইউকাল্লিমু যখন পেয়ে পেয়ে গেলেন, এখান থেকে যেটা করতে হবে, জবরের পরিবর্তন করতে হবে এই ফর্মে। তাহলে ইউকাল্লিমা, দেন হচ্ছে ইউকাল্লিম। ইউকাল্লিমা ইউকাল্লিম, জি। মাশাল্লাহ, মাশাল্লাহ। তাহলে কদ্দামা দিয়ে যদি করেন, কদ্দামা, তাহলে হচ্ছে এখানে কি হবে? কদ্দামা, কদ্দামা ইউকদ্দিমু, ইউকদ্দামা, ইউকদ্দিম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কদ্দামা থেকে ইউকদ্দিমু, তারপর হচ্ছে ইউকদ্দিমা, দেন হচ্ছে কদ্দিমা ইউকদ্দিম। ইউকদ্দিম। মাশাল্লাহ। একটু যদি হচ্ছে সদ্দাকা দিয়ে করেন, তাহলে সদ্দাকা, তাহলে এখানে এসে, সদ্দাকা ইউসদ্দিকু, ইউসদ্দাকা ইউসদ্দিক, আচ্ছা, সদ্দাকা সদ্দিক, ইউসদ্দিকু, ইউসদ্দিক, ইউসদ্দাক ইউসদ্দি, ইউসদ্দিক ইউসদ্দিক। মাশাআল্লাহ, দিক। ওকে, পারফেক্ট। খুবই ভালো হয়েছে। আপনি এবার হচ্ছে মিউট করে রাখেন। তো এই একই নিয়মে, জাস্ট এটা আমি কাউকে ইয়ে করতেছি না, আলাদা করে রিকোয়েস্ট করতেছি না, আপনারা শুধু এই যে জাহাদা, তাহলে হচ্ছে জাহাদা হচ্ছে আপনারা জাস্ট আমার সাথে একটু বলতে থাকেন। জাহাদা হয়ে যাবে ইউজাহিদু, দেন হচ্ছে ইউজাহিদা, দেন হচ্ছে ইউজাহিদ। সো এখান থেকে আপনি যদি অন্য যে কোনো একটা শব্দ নিয়ে পড়েন, তাহলে হচ্ছে কতালা, ইউকতিলু, ইউকতিলা, ইউকতিল, এই একই নিয়মে। দেন এটাকে যদি আপনি জাস্ট চেঞ্জ করতে চান কোনো ইয়ের সাথে, সর্বনামের সাথে, তাহলে সর্বনামের ওই যে যেটা আতাইনা রুলস ফলো করবেন। আমি যদি তা দিয়ে শুরু করে দেই, তাহলে হচ্ছে এটা কি, তুজাহিদ, তো হচ্ছে তুমি, বা হচ্ছে সে স্ত্রীবাচক, দুই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। এটা হচ্ছে তুজাহিদা। সো এইভাবে করে পরিবর্তন করতে পারবেন। এখানে যদি আমি আনা ফর্ম আনতে চান, তাহলে হচ্ছে উজাহিদা, এখানে হচ্ছে উজাহিদ। এখানে যদি নাহনু ফর্ম আনতে চান, তাহলে হচ্ছে নুজাহিদ, সরি নুজাহিদা, আর এটা হচ্ছে নুজাহিদ। সো এই হচ্ছে। তো ফ্যামিলি ফোর এর ক্ষেত্রে আপনারা বাকি তিনটা ফর্ম বলেন তো। আসলামা, তাহলে পরবর্তী ফর্ম হচ্ছে ইউসলিমু, তারপর হচ্ছে ইউসলিমা, তারপর হচ্ছে ইউসলিম। আর যে ফর্মে যেভাবে দেখাইলাম এভাবে প্র্যাকটিস করবেন নিজেরা, তাহলে হচ্ছে এক্সপার্ট হতে পারবেন ইনশাআল্লাহ। আসলামা দুইবার আসলো কেন? আচ্ছা, তারপর হচ্ছে যে হাসিবা, এটার খুব একটা ব্যবহার নাই। তারপর নিয়মটা দেখে রাখেন, এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান এর ছোট ফর্মের দুইটা ফর্ম, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবা, ইয়াহসিব। তারপর হচ্ছে কারুমা, এটারও খুব একটা ব্যবহার নেই, অল্প কিছু ব্যবহার। কারুমা ইয়াকরুমু, দেন হচ্ছে ইয়াকরুমা, ইয়াকরুম। এটা হচ্ছে ফ্যামিলি পাঁচ, কারণ হচ্ছে এই ফ্যামিলি দুই এর সাথে তা যুক্ত হয়েছে। তারপর হচ্ছে তা আল্লামা, তারপর হচ্ছে ইউতা আল্লামু। ইউতা আল্লামু পর্যন্ত হচ্ছে আপনার মুখস্থ রাখতে হবে, তা আল্লামা ইউতা আল্লামু। দেন হচ্ছে এখানে জবর করে দিতে হবে, তাই তো? তাহলে হচ্ছে ইউতা আল্লামা, দেন হচ্ছে ইউতা আল্লাম। ফ্যামিলি ছয়, তাসা আলা। তাসা আলার পরে এই ফর্মটাকে আপনাকে মনে রাখতে হবে, তাসা আলা হচ্ছে ইয়া তাসা আলু, দেন হচ্ছে ইয়া তাসা আলা, দেন হচ্ছে ইয়া তাসা আল। একইভাবে হচ্ছে এখানে যে রুট লেটার গুলো আপনি যদি না বুঝতে পারেন যে এটা এটা কোন ফর্ম, মানে কোন ফ্যামিলি, জাস্ট এখানে রুট লেটার গুলো চিন্তা করেন। এটা হচ্ছে কফ লাম বি, বা, তার মানে হচ্ছে এখানে বেসিকলি ইনটা অতিরিক্ত। তাহলে ইন অতিরিক্ত, এটা হচ্ছে ফ্যামিলি সাত। তাহলে ইন কলাবা থেকে ইয়ান কলিবু, তারপর হচ্ছে ইয়ান কলিবা, দেন হচ্ছে ইয়ান কলিব। এখানে দেখেন কফ, র, বা, এইটুকু হচ্ছে রুট লেটার। তার মানে অতিরিক্ত যোগ হয়েছে হচ্ছে হামজা আর হচ্ছে তা, ইত। তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি আট, ইকতারবা। তাহলে ইকতারাবা থেকে ইয়াক্তারিবু, ইয়াক্তারিবা, ইয়াক্তারি। আর একটা ফ্যামিলি বাকি আছে, সেটা হচ্ছে ইস্তাগফারা। এখানে দেখেন হচ্ছে গয়েন, ফা, র, এইটুকু হচ্ছে রুট লেটার। আর বাকি অংশটা হচ্ছে ইস্তা যোগ হয়েছে, ইস্তা যোগ হয়েছে ফ্যামিলি আটে। তাহলে ইস্তাগফারা থেকে ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরা, ইয়াস্তাগফির। সো এই ছিল হচ্ছে আমাদের সোফার, যে আমরা 56টা ফর্ম শিখেছি। এটার উপরে এখন কে কতটুকু এক্সপার্ট হবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি এই ক্লাসের পরে আবার যদি নেক্সট ক্লাসে জয়েন করেন পরবর্তী শনিবারে, তাহলে মাঝখানে তো আপনার কোনো ইমপ্রুভমেন্ট হলো না, নিজে চেক করলেন। আমার নিজের ক্ষেত্রে এরকম, যে আমি একটা জিনিস বুঝলাম, কিন্তু আমি যদি আবার নিজের মতো করে প্র্যাকটিস না করি, তাহলে হচ্ছে কনফিডেন্সটা আসে না। এটা অনেকের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল। সো আপনি যদি এই মাঝখানে সপ্তাহের মধ্যে আপনি এই জিনিসগুলো নিয়ে নিজে নিজে আবার ফর্ম প্র্যাকটিস করার চেষ্টা না করেন, তাহলে আসলে লিটারালি খুব একটা ইমপ্রুভমেন্ট হবে না, এবং কিছুদিন পরে ভুলেও যাবেন, এটাই স্বাভাবিক। সো এই জন্য নিজের প্রতি সিনসিয়ার থাকেন, যে একটা প্রসেসে আমি চেষ্টা করতেছি সিনসিয়ারলি। আল্লাহ তালা আসলে আউটপুটের উপর নির্ভর করে আপনাকে বিনিময় দিবে না।
ফলাফল, এটা আল্লাহ তাআলার কাছে খুবই গৌণ একটা বিষয় যে আপনি ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, এটা মানুষের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে প্রসেসটা দেখে, চেষ্টাটা দেখে। কারণ আল্লাহ তাআলা আপনাকে যদি ফার্স্ট বানাইতে চায়, এটা আল্লাহ তাআলার কাছে তো একটা খুবই সামান্য বিষয় যে আপনি আহ যে কোনো কিছুর জন্য তো কোন বলাই যথেষ্ট, তাই না? সো ফার্স্ট সেকেন্ডের বিষয় না, আল্লাহ তাআলা দেখেন হচ্ছে আমার সাধ্যের মধ্যে আমি কতটুকু চেষ্টা করা আমার যোগ্যতা আছে, সেই অনুযায়ী আমি কতটুকু এটা ব্যবহার করতেছি। যার 100 টাকা আছে সেটার মধ্যে যে 50 টাকা দিয়ে দিল, সে তো হচ্ছে দেখেন সে তার সম্পদের অর্ধেক দিয়ে দিল। আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি কম্পেয়ার টু ধরেন যার 1 কোটি টাকা আছে, সেখান থেকে সে হচ্ছে ধরেন 10 লাখ টাকা দিয়ে দিল। 10 লাখ টাকা কই আর 50 টাকা কই? সাধারণ মানুষের বিচারে হচ্ছে 50 টাকার তো কোনো কিছুই না, কোনো দামই নাই। কিন্তু আল্লাহ তাআলার রেসপেক্টে যদি চিন্তা করেন, জিনিসটা হচ্ছে 100 টাকার মধ্যে যে 50 টাকা দিচ্ছে সে 50% দিচ্ছে। তার যে কুরবানি, তার যে স্যাক্রিফাইস, আরেকজনের হচ্ছে 1 কোটি টাকার মধ্যে 10 লাখ টাকা দিচ্ছে, সে হচ্ছে 10% দিচ্ছে। সো বিষয়টা প্লাস আরো বিষয় আছে অনেক আল্লাহ তাআলাকে জাজমেন্টের বিষয়, বাট এটা একটা মৌলিক জিনিস যেখানে আমরা হয়তো হয়ে যাই। প্লাস হচ্ছে এই টাকাটা কিভাবে আর্ন করা হয়েছে, হালাল ওর হারাম উপায়, আরো আরো অনেক অনেক ম্যাটার্স আছে। বাট ইন জেনারেল বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আহ, নিজের সাথে যেন ফাঁকি না দেন। আপনি আপনার নবস হচ্ছে আপনার ইয়া মুফতি, তো তার সাথে কনসাল্ট করে করে যে হ্যাঁ আমি সিনসিয়ারলি চেষ্টা করতেছি, আউটপুট ডাজেন্ট ম্যাটার। এবং চেষ্টা করবো যে এই প্রসেসটাকে এনজয় করার জন্য, এই যে আমি শিখার চেষ্টার মধ্যে আছি। শিখার চেষ্টা করতে করতে আমি যদি মরে যাই, অসুবিধা কি? আমি তো সফল। আরেকজন হচ্ছে ধরেন খুব 2 মাসে 3 মাসে শিখে ফেললো, কিন্তু তারপর আর কোনো খবর নাই, কোরআনের সাথে কোনো চর্চা নাই, কোনো শিখার কোনো ইয়া নাই। তাইলে এটা তো আসলে তাকে কোনো উপকার পৌঁছাইলো না। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা আজকে একটা নতুন লেসন দেখবো। সেটা হচ্ছে এই যে দেখেন আমরা এইটা পেয়েছি হচ্ছে লাইট হরফের লিস্টের মধ্যে পেয়েছি আন, লান, লিকাই, হাত্তা। তো এটা হচ্ছে লাইট হরফের যে লিস্টটা পড়েছে তার মধ্যে হচ্ছে 2 নম্বর ফর্ম শব্দটা ছিল এটা লান। আর এটা পড়েছে হচ্ছে লাইটেস্ট হরফের মধ্যে ইন, লাম। এখানে ওটা 2 নম্বর হরফের লিস্টের মধ্যে 2 নম্বর হরফটা ছিল লাম। ইন লাম্মা ওয়াল ফাল্লি। দেখেন কোরআনুল কারিমের মধ্যে এই লান প্লাস এর পরে একটা যে ফেল লাইট ফর্ম, এটা আসছে হচ্ছে 104 বার। আর লামের পরে হচ্ছে 303 বার এই যে লাইটেস্ট ফর্ম আসছে। সো বুঝতে পারতেছেন কত ফ্রিকোয়েন্টলি ইউজ হয়েছে। সো এইটা বেসিক্যালি লানের যে অর্থ, লান মানে হচ্ছে উইল নট, মানে ভবিষ্যতে না করার ক্ষেত্রে। যেমন আমি যাব, এটাকে যদি আপনি না করেন তাহলে কি বলি আমরা? আমি যাব না। তো এই যে যাব না বা আমি কখনোই যাব না, উইল নেভার, আই উইল নেভার গো, আমি কখনোই যাব না, ওই দুই সেন্সই হচ্ছে লানের ব্যবহৃত হয়। আর লাম হচ্ছে এটা ইংরেজিতে এটাকে ভালো বোঝানো যায়, এটা হচ্ছে মানে হচ্ছে ডিড নট। বাংলা হচ্ছে অতীতকালের কোনো কাজকে আপনি যদি না করেন বা কোনো ইয়াকে অস্বীকার করেন, তখন হচ্ছে এই লাম ব্যবহার করা হয়। যেমন আমি গিয়েছিলাম, এখন যদি একে আমি না বোধ করতে চাই তাহলে আমি যাইনি। আমি খেয়েছিলাম, আমি খাইনি। সে এসেছিল, সে আসেনি। তারা বলেছিল, তারা বলেনি। এই যে তারা বলেনি, তারা করেনি, তারা খায়নি, আমি যাইনি, সে যায়নি, তুমি যাওনি, তুমি করনি, এই সেন্সটা দেওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে লাম ব্যবহার করব, যেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে ডিড নট। আর বাংলাতে হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটাকে হচ্ছে মানে নি টাইপ অনেক ক্ষেত্রেই ইয়াটা আসে, বাংলাটা আসে। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটু মনে রাখতে পারেন, যারা ইংলিশ গ্রামারটা বুঝেন তাদের জন্য, যারা না বুঝেন কোনো অসুবিধা নাই, সেটা হচ্ছে এটা একটা এক্সট্রা কথা আর কি। ডিড নট, ইংলিশ গ্রামারে আমরা কি করি? ডিড নট এর পরে কি আমরা, ডিড নট যদিও পাস্ট টেন্স, কিন্তু আমরা কি পাস্ট ফর্ম ব্যবহার করি? লাইক ওয়েন্ট, হচ্ছে ডিড, বা হচ্ছে ডিড আমরা ব্যবহার করি না। আমরা কি করি? প্রেজেন্ট ফর্ম নিয়ে আসি। যেমন আই ডিড নট গো, আই ডিড নট ওয়েন বলি না, যে আমি যাইনি এই কথাটা বলার জন্য আই ডিড নট গো না বলে ওয়েন, আই ওয়েন না বলে বর্তমান কালে নিয়ে আসি। ঠিক লাম, যদি এটা পাস্ট টেন্সের অর্থ দেয়, কিন্তু লামের পরে ইংলিশের মতোই এখানে কিন্তু বর্তমান কালেরই একটা ডিরাইভ ফর্ম, যেটা হচ্ছে লাইটেস্ট ফর্ম ব্যবহৃত হয়। সো এটা মনে রাখবেন। আমার ক্লাস শেষ হয় নাই আসলে, এটা মানে লেকচার এখানে ইয়া অনুযায়ী শেষ, বাট আমি হচ্ছে এখন ওয়েবসাইট থেকে দেখাবো ইনশাল্লাহ। ওয়েবসাইটে করে দিয়েছি কারণ হচ্ছে ওয়েবসাইটে জিনিসগুলো থাকলে আপনাদের জন্য একটা পরবর্তীতে দেখা ইজি, কম্পেয়ার টু হচ্ছে আপনাদের যদি এই যে পিডিএফ ফর্মে দেই সেই তুলনায়। আচ্ছা, আপনারা কি নতুন এই ওয়েবসাইটের পেজটা দেখতে পাচ্ছেন? জাস্ট আমাকে একটু কনফার্ম করেন তো, কো হোস্ট, এই যে জি এখানে লাম প্লাস জি লাইটেস্ট দেখতে ফর্ম। পাচ্ছি। ওকে, পারফেক্ট।
ঠিক আছে। আর একজন এখানে প্রশ্ন করেছে যে 303টা না 353টা হচ্ছে লান এটা, একজন প্রশ্ন আচ্ছা, করছে তাই। ঠিক আছে, এটা কোনো ওকে, মানে এটা 303 হোক 353 হোক, উনি হয়তো কোনো সোর্স থেকে 353 পেয়েছে, মেবি আমিও পিক করতে যাই ভুল করতে পারি, 303 বা 353 হোয়াট এভার। আমি মেইনলি হচ্ছে এটা ইয়া থেকে নিয়েছি, কর্পাস থেকে নিয়েছি। আচ্ছা, আপনাকে কর্পাস থেকে কিভাবে জিনিসটাকে এটাকে দেখবেন এবং এটা প্র্যাকটিস করবেন সেটা দেখায় দিই, তাহলে একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। ধরেন আমি হচ্ছে কর্পাসের ওয়েবসাইটে যাই। কর্পাসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তাই না এখন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, corpus.quran.com, এখানে এসে যেটা করবেন, এই যে কোরআন ডিকশনারিতে ক্লিক করলেন। তারপর হচ্ছে এখানে আগে আমরা একবার দেখেছিলাম যে মরফোলজিক্যাল সার্চ দিয়ে কিভাবে হচ্ছে সমস্ত ভার্বের লিস্ট দেখা যায়, প্রায় 19,000-এর মতো আমরা দেখেছিলাম ভার্ব। আজকে যেটা করবেন, যেটা দেখতে পারেন সেটা হচ্ছে এই যে ল্যাম্মা ফ্রিকোয়েন্সি, LEMMA, ল্যাম্মা ফ্রিকোয়েন্সি, লেম্মা মানে এক্স্যাক্টলি বাংলাটা কি আমি শিওর না, সো প্রশ্ন করলে আমি বলতে পারবো না এখন। আচ্ছা, তো এই লেম্মা থেকে এসে এখানে হচ্ছে মূলত কোন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এটা ফ্রিকোয়েন্সি ওয়াইজ এখানে দেয়া আছে। যেমন মিন হচ্ছে কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ, 3,226 বার। এভাবে করে দেন সেকেন্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আল্লাহ শব্দটা, তারপর হচ্ছে ফি। এনিওয়ে, আমার দরকার হচ্ছে লাম। তো আমি ধরেন নেগেটিভ দিয়ে সার্চ দিলাম, নেগেটিভ পার্টিকেল। এখানে এই যে নেগেটিভ পার্টিকেলের 3 নম্বর যে ফর্মটা, লাম 353, এখানে দেখাচ্ছে 353 বার ব্যবহৃত হয়েছে। তো এখানে এই যে লাম, এখানে যদি ক্লিক করেন, তো এখানে হচ্ছে লাম এবং লামের পরে হচ্ছে যত এরকম ভার্ব গুলা পাবেন। সো আপনারা যেটা করবেন, এখানে এসে এই লাম এবং এরপরে যে শব্দগুলা দেখবেন আর কি। এর দ্বারা আপনার যেটা হবে যে আপনার এই লাইটেস্ট ফর্মের প্র্যাকটিসটা হয়ে যাবে। একইভাবে আপনি ওখানে যদি আমি আগের যাতে যাই, এখানে যদি আবার এই পেজে আর নাই, পরের পেজে যে গেলে লান পাবো। এই যেমন এখানে হচ্ছে লান আছে, হ্যাঁ। এই লানকে যদি আমি ক্লিক করি, তাহলে লান প্লাস যত লাইটেস্ট লাইট ফর্ম গুলো আছে এগুলা এখানে পাবেন। দেখেন, এই যেমন একটা উদাহরণ হিসেবে দেখি, যেমন লান নর্মালি কি, এটা হচ্ছে নু মিনু, নু মিনু, আমানা ইউ মিনু, আমানা ইউ মিনু, এটা হচ্ছে, তাহলে হচ্ছে আমানা আমি ইমান এনেছিলাম, সরি আমানা হচ্ছে সে ইমান এনেছিল, আর হচ্ছে ইউ মিনু সে ইমান আনে বা আনবে। তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে নু মিনু আমরা ইমান আনি বা আমরা আনবো। এটার সাথে যদি এর আগে লান যুক্ত করেন, মানে তখন হচ্ছে কি উইল নট আমরা আনবো না, তাহলে লান নু মিনা আমরা আনবো না। এই যে নু মিনু থেকে এটাকে হচ্ছে নু মিনা হয়ে গেল। এই হচ্ছে চেঞ্জটা আজকে যেটা আমরা বললাম। সো এবার মূল ইয়াতে আসি, যেখানে আমরা ধরেন আজকে লামের প্র্যাকটিসটা এখান থেকে করব। পরবর্তীতে আপনারা তাহলে এখান থেকে করতে পারবেন, প্লাস হচ্ছে কর্পাস থেকে যেও প্র্যাকটিস করবেন। আমি একটা দেখাচ্ছি, তারপর হচ্ছে আপনারা হাত তুলবেন এবং হচ্ছে আমাকে মানে হাত তুলে দেন হচ্ছে আমি আপনাদেরকে ওইখান থেকে পিক করব। যেমন ইয়াফতাহু, এটা হচ্ছে বর্তমান কালের ফর্ম। তো এটাকে যখন লাম আনবো, লামটা হচ্ছে লাইটেস্ট ফর্ম, তাহলে হচ্ছে আমি কি এখানে লাইটেস্ট ফর্ম নিয়ে আসবো। তাহলে ইয়াফতাহুর লাইটেস্ট ফর্ম হচ্ছে ইয়াফতা। তাহলে লাম প্লাস ইয়াফতা আনলে কি হয়, অর্থাৎ লাম ইয়াফতা। তাহলে এটার অর্থটা কি হবে, অর্থটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহ মনে হচ্ছে একটা মিনিং হচ্ছে বিজয় করা, হচ্ছে খোলা, ওপেন কোনো কিছু, এই যে আমি দরজা জানলা খুলি ওরকম আর কি। তাহলে লাম ইয়াফতা, তাহলে হচ্ছে এটার বাংলাটা হবে হচ্ছে সে খোলেনি। একইভাবে আরেকটা করার আরেকটা করে দিচ্ছি আমি, ইয়াফালু। ইয়াফালু হচ্ছে ফাআলা, ইয়াফালু ফাআলা হচ্ছে করা। তাহলে হচ্ছে যখন লাম আনবো, তাহলে হচ্ছে লাম ইয়াফআল, তার মানে হচ্ছে সে করেনি। এখন আপনাদেরকে এখানে যখন আপনারা যখন আপনাদেরকে পিক করব, তখন হচ্ছে আপনাদেরকে আবার জিজ্ঞেস করবো যে তাহলে সে করেনি জায়গায় হচ্ছে তুমি করনি, তাহলে হচ্ছে লাম তাফ আল। তারপর হচ্ছে তোমরা করনি, তখন হচ্ছে লাম তাফ আলু। জাস্ট এই নুনটাকে ড্রপ করে দিলাম, তাফ আলু না না বলে লাম তাফ আলু। তারপর হচ্ছে আমি যদি বলি যে আমি করিনি, লাম আফ আলু। কিভাবে আমরা করিনি, লাম নাফআল, সরি আমি লাম আফআল, তারপর হচ্ছে আমরা করিনি, লাম নাফআল। এই হচ্ছে সিস্টেমটা হবে, বাট আমি হেল্প করবো, সো অসুবিধা নাই। আপনারা দেখি কে কে হাত তুলেছেন ওইখান থেকে হচ্ছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে নতুনদের জন্য, পুরনোরা তো পারতেই পারেন। মেইনলি বেসিকলি হচ্ছে আমি মেক শিওর করতে চাই যে নতুনরা করতে পারতেছেন, তাইলে হচ্ছে পুরনোরা তো পারেনি, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে উম লুবনা আক্তার, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি, আমি আবার একটু রিফ্রেশ দিলাম, পুরোটাই এখন আর দেখা যাচ্ছে না। এই যে জালা ইয়াজালু, জালা ইয়াজালু মানে হচ্ছে বানানো, হ্যাঁ। তাহলে এখানে আমি যদি এটা লাম ব্যবহার করি, লাম, তখন এটা ফর্মটা কি হবে বলেন তো? লাম ইয়াজ আল, লাম ইয়াজাল, রাইট। তাহলে অর্থ কি হবে? সে বানায়নি। সে বানায়নি, লাম ইয়াজাল। এখন যদি আমি বলি যে তুমি বানাও নাই, লাম লাম তাজ আল, লাম তাজাল। আচ্ছা, এখন যদি বলি আমরা বানাই নাই, লাম নাজ আল, আমি বানাইনি, লাম আজ আল। মার্শাল। এখন হচ্ছে জামা ইয়াজমাও, জামা হচ্ছে, জামা ইয়াজমাও হচ্ছে জমা করা বা একত্রিত করা। তাহলে হচ্ছে আমি যদি লাম যুক্ত করি এটার আগে, তখন এখানে এই ফর্মটা কি হবে? লাম ইয়াজ মা, লাম ইয়াজমা। অর্থ কি দাঁড়াবে? অর্থ কি হবে লাম ইয়াজমা? আচ্ছা, সে জমা, জমা করি না, জমা করা মানে হচ্ছে জমা করা বা একত্রিত করা। তাহলে লাম ইয়াজমা অর্থ কি হবে? আপনি শুনতে পাচ্ছেন না? কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আপনি মিউট হয়ে গেছেন। এনিওয়ে, আমরা তারপর হচ্ছে মেরিনা আক্তার, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন, এই যে ইয়াজহাবু, ইয়াজহাবু জাহাবা, ইয়াজহাবু জাহাবা সে গিয়েছিল, ইয়াজহাবু সে যায়। এখন আমি বলি যে যদি লাম আনতে চাই এই যে ইয়াজহাবুর আগে, তখন ফর্মটা কি হবে? লাম ইয়াজহাব, লাম ইয়াজহাব। অর্থ কি দাঁড়াবে? সে যায়নি। সে যায়নি। এখন যদি এটাকে আমি যদি বলি যে তারা যায়নি, তখন কি কি হবে? লাম তাজহাবু, তারা, তোমরা না কিন্তু। ও সরি, লাম ইয়াজহাবু। এক্স্যাক্টলি, লাম ইয়াজহাবু মানে হচ্ছে তারা যায়নি। এখন দেখেন, এটা নর্মাল ফর্ম ছিল কিন্তু ইয়াজহাবু না, বাট আমরা যেহেতু লাম যুক্ত করেছি এই জন্য এটা লাইটেস্ট বা লাইট বা লাইটেস্ট দুটো একই রকম দেখতে। তাহলে লাম ইয়াজহাবু, তারা যায়নি। এখন যদি বলি যে আমি যাইনি, লাম আজহাবু, না সরি, লাম আজহাব, লাম আজহাব। আর হচ্ছে যদি আমরা যাইনি, লাম নাজহাব। মার্শাল। এবার আছেন রফা ইয়ারফাউ। রফা বা ইয়ারফাউ হচ্ছে মনে কোনো কিছু তুলে ধরা আর কি, উপরে তুলে ধরা। তো এখানে যদি লাম কি হবে? লাম ইয়ারফা, লাম লাম ইয়ার, ইয়ারফা। লাম ইয়ারফা। সে তারপর হচ্ছে এটা অর্থ সে যদি তুলে ধরেনি, সে সে তুলে তুলে ধরে, ধরেনি। চমৎকার। তাহলে হচ্ছে এখানে যদি তারা তুলে ধরেনি বা তারা তুলেনি, তাহলে কি হবে? লাম ইয়ারফাউ, লাম ইয়ারফাউ। আচ্ছা, একইভাবে যদি ধরেন ইয়াসলাহু, সলাহা ইয়াসলাহু, এটা হচ্ছে কেউ ভালো হওয়া আর কি। তাহলে এটা লাম দিয়ে ব্যবহার করতে চাইলে কি হবে? লাম লাম ইয়াসলাহ, লাম ইয়াসলাহ। অর্থ? তারা ভালো করেনি, তারা তারা ভালো না, করেনি, সে, ভালো সে, হয়নি। সে। ও সে, সে ভালো হয়নি। জি। আর তারা বললে কি হবে? লাম ইয়াসলাহু, এক্স্যাক্টলি, তখন এখানে একটা পেশ আর এখানে একটা জজমলা ওয়া নিয়ে আসবো। ওকে, মাশাল্লাহ। তারপর হচ্ছে আমরা আরেকজনকে নেই। রুমু আব্দুল্লাহ, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লানা ইয়া লানু, লানা মানে হচ্ছে আমরা লানত দেই না, অভিশাপ দেই, যে শব্দটা ব্যবহার করি বাংলায় আছে কাছাকাছি, লানত। তো লানা ইয়া লানু, ইয়া লানু যদি হচ্ছে সে অভিশাপ দেয়, এখন যদি আমি বলতে চাই যে সে অভিশাপ দেয়নি, তখন কি হবে? লাম ইয়াল আন, এক্স্যাক্টলি, লাম ইয়াল আন। আচ্ছা, এখন যদি এখানে তাহলে অর্থ কি দাঁড়াবে? সে অভিশাপ দেয়নি।
আচ্ছা, এখন যদি বলি যে তুমি অভিশাপ দাওনি, তুমি। তখন হচ্ছে ইয়ার জায়গায় কি করতে হবে? সবই ঠিক থাকবে, শুধু শুরুতে চেঞ্জ করতে হবে। লাম তাল আন। লাম তাল আন, তুমি অভিশাপ দাওনি। তো হচ্ছে আমি অভিশাপ দেইনি, লাম আল আন। আমরা অভিশাপ দেইনি, আহ, লাম ইয়াল আনু। আনু। আচ্ছা আমরার জন্য ইয়া হচ্ছে শুরুতে কি বসে? তানিয়া বা আতাইনা, নুন বসে। তাহলে হচ্ছে লাম নাল আন। ঠিক আছে। লান আনু, সরি। আচ্ছা, তারপর হচ্ছে ইয়া এই যে মানা, আমরা বাংলায় বলি যে ওরে মানা করে দে। মানা করে মানে নিষেধ করে দেওয়া আর কি। তো মানা, মানা থেকে ইয়ামনাউ। তাহলে মানা হচ্ছে সে নিষেধ করেছিল বা সে নিষেধ করেছে, ইয়ামনা হচ্ছে সে নিষেধ করে বা সে নিষেধ করবে। এখন এখানে যদি আমি লাম ব্যবহার করি, তাহলে ওর ফর্মটা কি হবে দেখতে? লাম ইয়ামনা। লাম ইয়ামনা। বাংলা কি দাঁড়াবে? সে নিষেধ করেনি। সে নিষেধ করেনি। তাহলে হচ্ছে তারা নিষেধ করেনি, তাহলে এটা কি হবে? লাম ইয়ামনাউ। লাম ইয়ামনাউ। রাইট, মাশাআল্লাহ। তুমি নিষেধ করনি। তুমি হলো লাম তামনাউ। লাম তামনা। লাম তাম না। আর হচ্ছে লাম তাম নাও যদি বলেন হচ্ছে তখন হচ্ছে তোমরা নিষেধ করো। তাহলে তারা, তোমরা নিষেধ করে দিয়েছো। মাশাআল্লাহ। এবার হচ্ছে আমরা এই সেম ফ্যামিলি শব্দগুলাকে হচ্ছে আমরা যদি লান যুক্ত করি, লানের অর্থ হচ্ছে উইল নট বা নেভার, কখনো না, বা শুধু ভবিষ্যতের না সেন্সে। হ্যাঁ, এখন যদি তাহলে হচ্ছে ইয়াফতাহু, তখন হচ্ছে যে এর আগে যদি আমি লান নিয়ে আসি, প্রধান পাতাহা ইয়াফতাহু হচ্ছে একটা মিনিং হচ্ছে খোলা, আমরা দরজা জানলা খুলি না ঠিক, তাহলে হচ্ছে জি। এখানে লান, তখন এটা কি হবে ইয়াফতাহুর জায়গায়? ইয়াফতাহা। ইয়াফতাহা, রাইট। তাহলে হচ্ছে দেখেন লাম যখন ছিল তো হচ্ছে লাম ইয়াফতাহ, আর লান হচ্ছে লান ইয়াফতাহা, মানে হচ্ছে সে খুলবে না, তাই তো? সে। তাইলে খুলবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমি যদি বলি যে সে করবে না, এই যে ফাআলা ইয়াফালু, তাহলে কি হবে এটা? লান ইয়াফআলা। লান ইয়াফআলা, রাইট। এখন হচ্ছে আমি যদি এটাকে চেঞ্জ করি যে তারা করবে না, তখন কি হবে? তারা। আমাকে একটু হেল্প করবেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সে হচ্ছে লান ইয়াফআলা। এখন হচ্ছে যদি এটা হচ্ছে হুয়া ফর্ম, এটার হুম ফর্মটা হচ্ছে নর্মাল ফর্মে কি ছিল? ইয়াফআলুনা। যেমন এটাকে যদি আসেন ইয়াফআলু, ইয়াফআলুনা। তো ইয়াফআলুনার যখন আমি লান যুক্ত করব তখন হচ্ছে নুনটা ড্রপ হয়ে যাবে, নুনটা পড়ে যাবে, তাহলে হচ্ছে লান ইয়াফআলু। এখানে কিন্তু লাম হইলেও একই শব্দ, একই রকম দেখতে হইতো, লাম ইয়াফআলু, লান ইয়াফআলু। বাট আমি অর্থটা আলাদা হইতো কিভাবে? লান আর লাম দিয়ে। আমি যদি বলতাম লাম ইয়াফআলু, মানে হচ্ছে তারা করেনি, আর লান ইয়াফআলু তা হচ্ছে তারা করবে না। এ হচ্ছে পার্থক্য। ঠিক আছে। তাহলে হচ্ছে ইয়াব আসু, বাসা ইয়াব আসু হচ্ছে পাঠানো। তাইলে হচ্ছে আমি যদি বলি যে সে পাঠাবে না, লান দিয়ে বলতে চাই, তাহলে কি হবে? লান ইয়াবআসা। এক্স্যাক্টলি, মার্শাল, লান ইয়াব আসু। এখন যদি তারা সে জায়গায় আমি বলি যে তুমি, তাহলে কি করব? ইয়ার জায়গায় তা নিয়ে আসবো, তাহলে লান তাব আসা। তাব। তখন তখন হচ্ছে তুমি পাঠাবে না। একইভাবে আমি যদি বলি যে আমি পাঠাবো না, তাহলে হচ্ছে লান আব আসা, আমরা পাঠাবো না, লান নাব আসা। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে জালা ইয়া জালু, জালা হচ্ছে বানানো, তাহলে হচ্ছে সে বানাবে না, তখন কি হবে? লান ইয়াজআলা। মাশাআল্লাহ। এখন যদি এটাকে বহুবচন করি যে সে জায়গায় হচ্ছে তারা, তারা বানাবে না, তখন এইটার যে তাহলে বহুবচন যেটা হইতো ইয়া যে আলু থেকে ইয়া যে আলু না, তো এটাকে আমরা নুন। কি লাইট, হ্যাঁ, তাহলে কি হবে? তারা বানাবে না। লান ইয়াজআলু। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। লান ইয়া যে আলু হচ্ছে তারা বানাবে না। একইভাবে যদি আমি বলি সে জড়ো করবে না বা একত্রিত করবে না, জামা ইয়াজমাউ, জড়ো করা, তাহলে এখন এখানে কি বলবো? সে জড়ো করবে না বা একত্রিত করবে না। ইয়াজমাআ।
লান ইয়াজমা, সে একত্রিত করবে না। আচ্ছা, জি এখন জনাব। আপনি মিউট করে রাখেন, আমি আরেকজনকে নিচ্ছি। আহ সালেহা লিলি, আপনাকে আনমিউট করতেছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেটা করবেন, আপনাকে হচ্ছে দুইটা ফর্ম আপনাকে করতে বলবো, একটা হচ্ছে লাম দিয়ে, একটা হচ্ছে লান দিয়ে, আপনি দুইটাই বলবেন। তাহলে ইয়াজহাবু, লা- এটা যদি হচ্ছে লাম দিয়ে করি তাহলে কি হবে? লা- লান ইয়াজহাবা, এটা হচ্ছে লান দিয়ে। আর যদি লাম দিয়ে করি তাহলে কি লান হবে? এখানে ইয়াজ লান লাম, লাম ইয়াজহাব, লাম ইয়াজহাব, লাম রাইট। হুম, তাহলে হচ্ছে একটা হলো সে যাবে না, আর একটা হচ্ছে সে একটা হলো যায়নি। একটু চলে যাও। হ্যাঁ, মানে একটা হলো জি সে যায়নি, আর একটা হচ্ছে সে যাবে না। লান লান ইয়াজহাবা, সে চলে যাবে না। আর লাম ইয়াজহাব, সে চলে যাবে। সে চলে সে যায়নি, সে চলে যায়নি। সেটা হলো পাস্টে, রাইট। আচ্ছা, লাম রফা ইয়ারফাউ, তাহলে আমি যদি বলি যে রফা তো হচ্ছে উঠানো বা তুলে ধরা, তাহলে হচ্ছে সে তুলে ধরেনি, আর এটা হচ্ছে সে তুলে ধরবে না। সো লাম দুইটাতে লাম রাফা, লাম লাম ইয়ারফা, সে হুম, আম, সে আহ, তুলে ধরেনি। আচ্ছা, এটা হচ্ছে লাম দিয়ে যখন বলবেন তখন এখানে হচ্ছে সুকুন বা জজম নিবেন, তাহলে হচ্ছে লাম ইয়ারফা, সে উঠায়নি বা সে তুলে ধরেনি, আর হচ্ছে লান ইয়ারফা, সে হচ্ছে উঠাবে না। লাম বলেছে। আচ্ছা, অসুবিধা নাই। জি। আহ আচ্ছা, লানা ইয়ালানু, অভিশাপ দেওয়া, তাহলে হচ্ছে সে অভিশাপ দেয়নি আর সে হচ্ছে অভিশাপ দিবে না, দুইটাই বলেন তো। লানা, লাম লাম ইয়ালানা, লাম, লাম ইয়াল আনা না লাম ইয়াল আন? লাম ইয়ালান, সে হ্যাঁ, অভিশাপ দেয়নি। দেয়নি। আর লান আর ইয়ালানা, সে সে অভিশাপ অভিশাপ, দিবে না। মাশাআল্লাহ, চমৎকার, খুবই ভালো বলেছেন। আচ্ছা, এই আজকে মূলত হচ্ছে এটাই ছিল। আপনি মিউট করে রাখেন কাইন্ডলি। আহ ওকে। আচ্ছা, আজকে মূলত লেসন হচ্ছে আপনাদেরকে এটাই দেখানো। এখন বাকি এটা আপনার এক্সপার্ট হওয়া ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের হাতে, যে আপনারা এটাতে কতটুকু সময় দিবেন। এখানে এই রিলেটেড দেখেন, এই যে চারটা অলরেডি ইয়া দেওয়া আছে। ইভেন পাশাপাশি হচ্ছে ফাতা ফ্যামিলি বা দরাবা ফ্যামিলি ফর এক্সাম্পল, আপনার পাশাপাশি হচ্ছে লাইট এবং লাইটেস্ট এবং হচ্ছে বর্তমানকাল, তিনটা ফর্মে দেওয়া আছে। ইয়াজিবু, ইয়াজিবা, ইয়াজিব। এখন আপনি এখানে লাম লান ব্যবহার করে করে এটার আরো নতুন নতুন অর্থ পেতে পারেন। শব্দ মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু আলাদা করে আপনি এই যে দরা বা ইয়াজু বা আঘাত করা, এটা করলে আপনি যতটুকু মনে থাকবে, আপনি যদি এটাকে বাক্য তৈরি করে করে মনে করেন, যেমন দরা বা সে আঘাত করেছিল, ইয়াদ্রিবু সে আঘাত করে, তারপর হচ্ছে আমি আঘাত করি, তুমি আঘাত করো, এরকম চেঞ্জ করে করে আবার এখানে এসে হচ্ছে এই যে যেমন আজকে করলাম এটা লান দিয়ে করলাম, সে আঘাত করবে না, লান ইয়াজিবা। এখানে এসে যেমন করলাম লান ইয়াদ লাম ইয়াজিব, সে আঘাত করেনি। একইভাবে হচ্ছে লান ইয়াহমিল, সরি লান ইয়াহমিলা, সে বহন করবে না। লান লাম ইয়াহমিল, সে বহন করেনি। এভাবে করে চেঞ্জ করে করে যদি পড়েন তাহলে হচ্ছে আপনাদের এটা মনে থাকবে, এটা মিনিংফুল হবে। আরেকটা যেটা হচ্ছে, আপনারা একদম রিয়েল লাইফ কর্পাসে এসে দেখবেন যে এখানে এসে লানের পরে কিভাবে আসছে। যেমন এখানে দেখেন যে লান তাফ আলু, মানে এখানে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে একটা নুন ছিল, তাফ আলু না, নুনটা ড্রপ হয়ে গেছে। তাহলে লান তাফ আলু মানে হচ্ছে, তাহলে তা দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে হচ্ছে তোমরা করবে না। ফাআলা ইয়াফালু থেকে লান তাফালু, তোমরা করবে না। এই যে লান নুমিনা, তার মানে হচ্ছে কি আমরা ইমান আনবো না। লান নুসবিরা, লান, সরি, লান নাসবিরা, সবারা ইয়াসবিরু, ইয়াসবিরু থেকে নাসবিরু, নাসবিরু থেকে নাসবিরা, তাহলে লান নাসবিরা মানে হচ্ছে আমরা সবর করব না। একইভাবে হচ্ছে পুরো জিনিসটাকে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এর দ্বারা আপনাদের এই যে দেখেন লান ইউকবালা হচ্ছে এটা, আবার এখন একটু গ্রামার একটা আরেকটা লেভেল আপনাকে পড়তে হবে, তাহলে বুঝবেন যে হচ্ছে কবুল করা হবে না। লান ইউকবালা, এটা হচ্ছে পেসিভ করা হয়েছে আবার, এই জন্য হচ্ছে এটা হচ্ছে পেস দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এটা আমরা হচ্ছে নেক্সট কয়েকটা লেসন পরে হয়তো কভার করবো। সো এভাবে করে এই যে লান ইয়াকফুরু, এই যে হুটা কিন্তু হচ্ছে অতিরিক্ত, এটা হচ্ছে একটা যুক্ত সর্বনাম, এটাকে বাদ দিয়ে আমরা চিন্তা করবো জিনিসটা, তাহলে হচ্ছে লান ইয়াক
ইয়াক সরি ইউকফারু, নট আকফারা ইউকফারু। এটাও পেসিভে আছে। সো এই পেসিভের ফর্মটাতে হচ্ছে আপনি অর্থটা এক্স্যাক্টলি করতে পারবেন না, বাট ফর্মটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লাইট ফর্মে আছে, যেহেতু লানের পরে আসছে। সো এইভাবে করে লান, লাম এবং অন্যান্য শব্দগুলো নিয়েও একইভাবে প্র্যাকটিস করতে পারেন। সো আজকে এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আবার